হ্যালো ফ্রেন্ডস, একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দিচ্ছি বৃষ্টি, চারিদিকে সারা রাতেও বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠেও দেখছি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমরা তো বুঝতেই পারছো আমার সময় কীরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি যাকে বলে। তো যাই হোক, এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে তো শুরু হয়েছে, এখন বৃষ্টি থামার আর নামই করবে না। সারাদিন বৃষ্টি বৃষ্টি নিয়ে না, আমার বৃষ্টিটা খুব একটা পছন্দ নয়। মাঝে মধ্যে একটু আধটু ভালো লাগে, রোজ রোজ বৃষ্টিও একদমই ভালো লাগে না। তো আমার ছেলে এদিকে একটু খেলাধুলা করছে, আঁকাআঁকি করছে ওর মতো আর কি। আজকে দিদাবাড়ি যায়নি আজকে। ওর বাবা আজকে ও ঘুমাচ্ছিল তখনই চলে গেছে, আর আমাকে বারবার নিয়ে যেতে বলছে দিদাবাড়িতে। আমি বলছি না, আজকে তুমি আমার কাছেই থাকবে। তো বসে বসে খেলাধুলা করছিল, আঁকাআঁকি করছিল। আর এই যে আমি বসিয়ে দিয়েছি মা আর ছেলের জন্য খিচুড়ি, কিন্তু না, চালটা আমি একটুখানি দিয়েছিলাম, চাল ডাল দিয়ে কী জানে অনেকটা বেশি হয়ে গেছে। যাই হোক, দুপুরেও খেয়ে নেবো, আর রাতে যদি কিছুটা থাকে বিকেলবেলা সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে সবার আমাদের। তো খিচুড়িটা একটু আলু কুমড়ো দিয়ে টমেটো দিয়ে হালকা একটা নিরামিষ খিচুড়ি বানিয়েছি, বেশ ভালো হয়েছিল খেতে। ছেলেকে বলছি আজকে তুমি একা একা খাও তো দেখি বাবা। আর আমার সোনা বাবাটা দেখো, এই যে একা একা খাওয়ার চেষ্টা করছো, খুব একটা ভালো খেতে পারে না নিজে নিজে, তাও এখন একটু আধটু দিই মাঝে মধ্যে, যেহেতু একটু একটু বড় হচ্ছে। তো এখন তো একা একা শিখতে হবে, তাই না বলো? তো আমার বাবাটা আমার খুব আদরের জন্য, তো ওকে দিয়ে কিছু করাতে মন চায় না। তারপর ও নিজে খাওয়াটা তো শিখতে হবে, তাই না? তো ও কিন্তু নিজে খেতে খুব একটা পারে না, তাও ওই চেষ্টা করছে। তারপর দেখো, আমার বাবাটা আজকে ঘরে যেহেতু, সেই জন্য আমি বলছি বাবা তুমি আমাকে একটু ভিডিও করে দাও তো, আমি মাথায় তেল দিচ্ছি। তো ওই কিন্তু এই ভিডিওটা করে দিয়েছিল, এই যে তেল দেওয়ার। আর মাথায় কি বলবো, তেল মানে তেল তো দেই না বললে চলে। ঘরে শুধু ওর বাবা আর ছেলেই তেল দেয়, আমি তো তেলই দেই না বলতে গেলে। কিন্তু এখন থেকে ভাবছি রোজই আমাকে তেল দিতে হবে। মাথায় প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, যে কটা আছে সে কটাও থাকবে না। আর আন্দামানে তো বৃষ্টির জল, তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু আন্দামানে বৃষ্টির জলই খাওয়া দাওয়া, বৃষ্টির জলই খাই, বৃষ্টির জলেই সমস্ত কাজবাজ করি। মানে বৃষ্টির জলটাকেই ধরে ওটাকে ওষুধের দ্বারা ঠিক করে তারপরে কিন্তু আমাদের সাপ্লাই করা হয় ঘরে ঘরে। তো সেই জন্য আমরা তো সারা বছর আন্দামানে বৃষ্টির জলের উপরেই ভরসা করে থাকি। তাই যে বলছি না যে বৃষ্টি হলে ভালো লাগে না, আবার একদিকে ভালোও লাগে। বৃষ্টি না হলে তো জলের খুব অসুবিধা হবে, সেই জন্য আন্দামানে এসে এই বৃষ্টির জলে এই বৃষ্টির জল বলছি, সরি, আন্দামানে এসে যখন করোনার সময় তো করোনাতে তো সব মানুষের অনেক সমস্যা হয়েছে, সকলেরই হয়েছে। মানে একটা কি বলবো, ওরকম খারাপ সময় কারোরই জীবনে আসেনি। তো তার মধ্যে আমাদের জলেরও অনেক সমস্যা হয়েছে, যেমন আমরা জলটা লাইন দিয়ে যেমন রেশন তোলে না, আমরা জলও কিন্তু লাইন দিয়ে তুলেছি। সরকার থেকে জল দিয়েছে, সেই জলও ধরার জন্য লাইন দিয়ে আমরা কিন্তু মারামারি করে জলও নিয়েছি। তো এখন আর এই বাড়িতে জলের অতটা সমস্যা নেই, যেহেতু কুয়ো আছে। তারপরেও বৃষ্টি না হলে তো জল থাকে না। আর এদিকে দেখো, আমার মাথার চুল টাক পড়ে গেছে একদম, কি বলবো, মানে চুল আর থাকছে না। এই জন্য ভাবছি রোজ একদম চিপচিপ করে তেল দেবো, কারণ এই জলটা মানে বৃষ্টির জল, তো এই জন্য এই জলে চুল উঠে যায় প্রচণ্ড পরিমাণে। তো কিছু করার নেই। আর ছেলেকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি, ও বসে বসে ওকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, ও বসে বসে করছে লেখাগুলো। আর আমি এদিকে বসে বসে এই জামা কাপড় ভিজিয়েছিলাম এক বালতি, তো ওগুলোই কাচাকুচি করে নিচ্ছি। আমি কখনোই জামা কাপড় কাচার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে প্রথম শেয়ার করলাম। কারণ মাঝে মধ্যে একটু শেয়ার না করলে কি আর শেয়ার করব বলো, ঘরের কাজবাজ নিয়েই তো আমাদের ভিডিও, তাই না? তো সেই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এখনও টুকটাক কাজ বাকি, স্নান করা বাকি, দুপুরে পুজো দেওয়া বাকি। তো সবটাই করব আস্তে আস্তে। ছেলেকে ভাবছি এই যে আমি ঘর মুছে বলছি, সরি, জামা কাপড়টা কেচে তারপর ওকে একটু বাটিতে করে খিচুড়ি নিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ সেরে স্নান করে পুজো টুজো দেবো। তো এটাই মনে মনে ভাবছি। আর আজকে সারাদিন বেশ ভালোই কাটলো, সারাদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি, মানে সারাটা দিন বৃষ্টি। আর সেই জন্যই কিন্তু আমি খিচুড়িটা বানিয়েছিলাম, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সময় পাপা বাড়িতে নেই, একটু খারাপ লাগছে, কিন্তু ও তো ওখানেই খেয়ে নেয়, তাই না? কি আর করা যাবে, কিছু করার নেই। তো আমার এই যে জামাকাপড় কাচতে কাচতে জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কের, তো ওই জল চালাতে গিয়ে দেখছি বাবা একটু পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী বলবো। আর সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কাটলো, আর মাছের খাওয়াটাও বেশ ভালোই জমলো। তো ভালোই লাগলো আজকের দিনটা।